আজকের ভিডিওতে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তোমাদের আরও একবার দেখিয়ে দেবো কিভাবে একটা ফরম্যাট মনে রেখেই যে কোনো রাইটিং তোমরা লিখতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ রাইটিং, সেটা হচ্ছে দেখো আজকের বিষয়টা হচ্ছে এডুকেশনাল এক্সকারশন, শিক্ষামূলক ভ্রমণ। যে বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে সেই জানিয়ে প্রশ্নতেই বলা থাকবে যে মনে করো তুমি হচ্ছে স্কুলের ক্যাপ্টেন বা স্কুলের কালচারাল সেক্রেটারি, ওটা কিন্তু কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে বিইং দ্য কালচারাল সেক্রেটারি অফ স্কুল, যে স্কুলের কালচারাল সেক্রেটারি হয়ে তুমি একটা নোটিশ লেখো বা স্কুলের ক্যাপ্টেন হয়ে একটা নোটিশ লেখো। আমাদের যখন নোটিশ আমরা লিখবো তখন আমাদেরকে কয়েকটা ফরম্যাটটাকে মানে নিয়মগুলোকে খুব ভালো করে মেনটেন করতে হবে। প্রথমে কি লিখবো দেখো, এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের যে যার নিজের স্কুলের নামটা খুব ভালো করে লিখবে। দেখো নোটিশ রাইটিংটা খুবই সহজ, প্রথমের 3টে বাক্য এবং শেষের 3টে বাক্য সেম থাকবে, শুধু মাঝে 4টে-5টা সেন্টেন্স আলাদা হবে। তাই প্রথমের 3টে এবং শেষের 3টে সেন্টেন্স যদি আমরা ঠিকভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো নোটিশ খুব ইজি লিখতে পারবো। আর এই প্রসেসগুলো আমাদেরকে ভালো করে মেনটেন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে স্কুলের নাম, আমি এখানে কোনো স্কুলের নাম লিখিনি, এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। তারপরেতে ক্যাপিটালেতে নোটিশ, দেখো প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল, এই ভুলগুলো যেন না হয়। তারপরে দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা বিষয় এডুকেশনাল এক্সকারশন, শিক্ষামূলক ভ্রমণ। এরপরে এটা যদি বলা হয় যে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, তখন লিখবে বিষয়টা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। যদি এটা বলা হয় ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, বৃক্ষরোপণ অভিযান, মানে যেটা বিষয় দেওয়া থাকবে সেই বিষয়টা তোমরা এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখলে। তারপরে ডান দিকের নিচে ডেট, দেখো তোমরা যেদিন নোটিশটা লিখছো সেদিনের ডেটটা দেবে, আমি ডেট দিইনি, তো তোমরা এখানে যেদিন নোটিশটা লিখবে সেদিনের ডেটটা দেবে। এই এতটা অবধি যেন সবার কিন্তু প্রথমটা ঠিক থাকে স্ট্রাকচারটা। তারপরে আমরা মূল নোটিশে প্রবেশ করব। দেখো বাম দিক থেকে কি লিখবো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, জানানো যাচ্ছে যে লাইক এভরি ইয়ার, প্রতি বছরের মতো, দিস ইয়ার টু, এই বছরও যে গত বছরগুলোর মতো এবছরও, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল ব্যবস্থা করেছে অ্যান এক্সকারশন টু দীঘা, একটা দীঘা ভ্রমণের বাই বাস, বাসে করে। তাহলে দেখো এই 3টে লাইন মিলে একটা সেন্টেন্স। এরপরেতে এই 3টে লাইন কিন্তু প্রত্যেকটা নোটিশে এক হবে, শুধুমাত্র কি হবে, ধরো যদি ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হতো তখন কি লিখতে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, মানে এই বিষয়টা যেখানটা আছে অ্যান এক্সকারশন টু দীঘা বাই বাস, যে এই বিষয়ের জায়গাটা চেঞ্জ হবে। যদি এটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প হয় তখন গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, তাহলে এই বিষয়ের জায়গাটা শুধুমাত্র পরিবর্তন হবে, বাকি এই 3টে লাইন এক হবে। তারপরে দেখো দিস ইজ আ গ্রেট অপরচুনিটি, এটা হচ্ছে একটা বড় সুযোগ, এইখানটা আমরা একটু আলাদা লিখবো, টু অল অফ ইউ, তোমাদের সকলের কাছে, টু আনউইন্ড ইউর সেলভস, নিজেদেরকে মেলে ধরতে, ফ্রম ইউর মনোটোনাস রুটিন, তোমাদের একঘেয়েমি দৈনন্দিন জীবনের যে রুটিনটা আছে সেটা থেকে। তারপরে ফুল স্টপ দিয়েছি দেখো, 3 রেসপেক্টেড টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের 3জন শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, উইল অ্যাকম্প্যানি ইউ, তোমাদের সঙ্গে যাবে অন দিস ট্রিপ, এই ভ্রমণে। কাইন্ডলি নোট দ্য ফলোয়িং, দয়া করে নিচের জিনিসগুলো নোট করবে, খেয়াল করবে কি কি আছে। দেখো এরকম পরের লাইনে গিয়ে তোমরা পাতার মাঝখান থেকে এইভাবে লিখবে, একে প্লেস অফ এক্সকারশন দিয়ে লিখেছি দেখো দীঘা, মানে আমাদের ভ্রমণের স্থান। ডেট অফ জার্নি, যেদিন তোমরা যাত্রাটা করবে দীঘা, তুমি যেদিন নোটিশটা লিখবে সেদিন থেকে কম করে 15-20 দিন পরের ডেট দেবে। দেখো আমি জুন মাসের ফার্স্ট উইকে এই নোটিশটা লিখেছি, তো আমি সেই জন্য একদম 20 তারিখে ডেট দিয়েছি, যে যাতে 15টা দিন টাইম তারা পায়, মানে তুমি যেদিন নোটিশটা লিখবে সেদিন থেকে 15-20 দিন পরের ডেটটা দেবে। তারপরে দেখো টাইম অফ জার্নি, কখন যাত্রাটা শুরু হবে, সকাল 8টায়, 8 AM। তারপরে দেখো ডেট অফ রিটার্ন, ফিরে আসার ডেটটা কবে, যেদিন তোমরা যাচ্ছ সেখানে একদিন থাকবে, তারপরের দিন 22/6/2005। আর ট্যুরিং চার্জেস, ভ্রমণ খরচ কত, রুপিস 1000 পার হেড, প্রতিজন পিছু 1000 টাকা।
দেখো বোর্ডে পুরো নোটিশটা ধরেনি, আমি বাকি অংশটা আবার লিখছি। তার আগে যতটা লিখেছি আর একটি বলে দিচ্ছি। তাহলে প্রথমে স্কুলের নাম, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে, নোটিশ, তারপরে বিষয়, ডেট দিয়ে দেখো ভালো করে কমা ফুল স্টপগুলো দেখে নেবে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু কমা আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ an excursion to Digha by bus, full stop. This is a great opportunity to all of you to unwind yourselves from your monotonous routine, full stop. Three respected teachers of our school will accompany you on this trip, full stop আছে এখানে। কাইন্ডলি নোট দ্য ফলোয়িং দিয়ে তোমরা সেমিকোলন মানে সে বিসর্গ চিহ্নের মতো সেমিকোলন চিহ্নটা দেবে, দিয়ে পরের লাইনে একটু বাম দিকটা ছেড়ে দিয়ে, যেমন দেখো এই সোজা কিন্তু আমি লিখিনি, একটু বাম দিকটা ছেড়ে 1 2 3 4 5 পরপর আমি লিখে গেছি। প্লেস অফ এক্সকারশন দীঘা, দুইতে ডেট অফ জার্নি, তুমি যেদিন নোটিশটা লিখছো সেদিন থেকে 15-20 দিন পরের ডেট 20/6/2025। টাইম অফ জার্নি সকাল 8টা। ডেট অফ রিটার্ন ফিরে আসার দিন একদিন পর, 20 তারিখে যাচ্ছি, 21 তারিখ থেকে 22 তারিখে ফিরে আসবো 22/6/25। ট্যুরিং চার্জেস ভ্রমণ খরচ ₹1000 পার হেড। তারপরে দেখো তারপরে কি লিখেছি, দোজ হু আর উইলিং, তারা যারা ইচ্ছুক, এটাও কিন্তু সব নোটিশের ক্ষেত্রে সেন্টেন্সটা হবে, টু জয়েন দিস এক্সকারশন, এই ভ্রমণে যোগদান করতে, কমা দিয়েছি দেখো, আর আক্সড, তাদের বলা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেম, তাদের নামগুলোকে তালিকাভুক্ত করতে, অ্যালং উইথ ₹1000 ইচ, প্রত্যেকে 1000 টাকা সহ। অন্যান্য নোটিশের ক্ষেত্রে যখন নাম নথিভুক্ত করতে বলা হবে সেখানে কিন্তু টাকার কোনো ব্যাপার থাকবে না, যেহেতু এটা এক্সকারশন খরচ আছে তাই 1000 টাকা সহ। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড দেয়ার গার্জেন্স কনসেন্ট লেটার, এবং তাদের গার্জেনদের অনুমতিপত্র। মনে রাখবে এডুকেশনাল এক্সকারশনের ক্ষেত্রে কিন্তু গার্জেনের অনুমতিপত্রটা অবশ্যই নিতে হবে। তাহলে গার্জেন্স কনসেন্ট লেটার এটা তোমরা অবশ্যই লিখবে। কার কাছে নামটা নথিভুক্ত করবে, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে, বাই 15th জুন ইনস্ট্যান্ট, 15ই জুনের মধ্যে, সব থেকে বেশি হলে যে শেষ তারিখ হচ্ছে 15ই জুন, তার মধ্যে তোমরা নাম নথিভুক্ত করবে। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু অন্য নোটিশের ক্ষেত্রেও একই হবে। ধরো স্কুলের ডিবেট কম্পিটিশন হবে বা স্কুলে একটা কুইজ কন্টেস্ট হবে, সেক্ষেত্রেও আমরা এই বাক্যগুলো লিখবো, শুধুমাত্র টাকাটা থাকবে না, কনসেন্ট লেটারটা থাকবে না। সেক্ষেত্রে লিখবো দোজ হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট কম্পিটিশন। এখানে যেমন লিখেছি টু জয়েন দিস এক্সকারশন, সেখানে লিখবো টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট কম্পিটিশন, আর আক্স টু এনলিস্ট দেয়ার নেম, আর অ্যালং উইথ 1000 ইচ এবং গার্জেন কনসেন্ট লেটার, এটা সেক্ষেত্রে আমরা লিখবো না, দিয়ে একদম টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার বাই দিয়ে যেদিন অনুষ্ঠানটা হবে তার থেকে 4-5 দিন আগের ডেট ইনস্ট্যান্ট পর্যন্ত কিন্তু একই হবে অন্য নোটিশের ক্ষেত্রেও। শুধুমাত্র এই জায়গাটা, এই অ্যালং উইথ থেকে গার্জেন কনসেন্ট লেটারটা সেক্ষেত্রে হবে না। তাহলে এটাও কিন্তু একটা কমন সেন্টেন্স আমাদের যে কোনো নোটিশের ক্ষেত্রে। তারপরে দেখো উইলিং স্টুডেন্টস আর আক্সড, ইচ্ছুক ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, টু অ্যাসেম্বল, জড়ো হতে, অ্যাট দ্য স্কুল প্রেমিসেস, এটাও একই হবে, কারণ যে কোনো অনুষ্ঠান যখন সূচনা হবে তার আগে আমাদেরকে আসতে হবে। উইথিন 7 AM, 7টা, সকাল 7টার মধ্যে, অন দ্য শিডিউল ডেট, নির্ধারিত দিনে। ওখানে যে 20 জুন ছিল 8টার সময় রওনা দেওয়া হবে, তাই 7টার মধ্যে জুটতে বলা হয়েছে। যদি কুইজ কন্টেস্ট হয় বা ডিবেট কন্টেস্ট হয়, ধরো 10টায় আরম্ভ হবে, সেক্ষেত্রেও আমরা বলবো উইলিং স্টুডেন্ট আর আক্স টু অ্যাসেম্বল অ্যাট দ্য স্কুল প্রেমিসেস উইথিন, আধ ঘন্টা আগে টাইমটা দিয়ে দেবো কি 1 ঘন্টা আগে টাইমটা দিয়ে দেবো, অন দ্য শিডিউল ডেট। এবারে বাকিটা কিন্তু আর হবে না। উইথ 2 সেটস অফ আউটফিটস, 2 জোড়া পোশাক, যে তোমরা বেড়াতে যাচ্ছ সেখানে গিয়ে পরার জন্য 2 জোড়া পোশাক। মেডিসিনস, কিছু প্রাথমিক ঔষধ। ওয়াটার বোতল, জলের বোতল। অ্যান্ড টয়লেটরাইজ মানে হচ্ছে প্রসাধনী সামগ্রী। ইন দেয়ার কিটস, তাদের কিটসের মধ্যে, ব্যাগের মধ্যে এগুলো নিতে বলা হচ্ছে। তাহলে অন্য নোটিশের ক্ষেত্রেও কিন্তু এই উইলিং স্টুডেন্টস থেকে দেখো এই টাইমটা পর্যন্ত একই হবে। তারপরে দেখো আবার এইখানটা কমন একদম, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড ফর মোর ডিটেলস, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন সাক্ষাৎকারের সাথে আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, এবং আন্তরিক সহযোগিতা, উইল সাকসিড দ্য এডুকেশনাল এক্সকারশন, সফল করে তুলবে এই শিক্ষামূলক ভ্রমণকে। তাহলে দেখো এই জায়গাটাও পুরো সেম হবে,
কোনো চেঞ্জ ছাড়াই যে কোনো নোটিশের ক্ষেত্রে এখানটাও পুরো এক হবে কোনো চেঞ্জ ছাড়াই। আর এই জায়গাটা আগের সেন্টেন্সটাও পুরো এক হবে শুধু এই জায়গাটা ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নোটিশের প্রথমেতেও 3টে লাইন একই ছিল, মাঝেতেও দেখো দোজ থেকে একদম নেম পর্যন্ত সেম, তারপরে আবার দেখো উইলিং থেকে 7 AM টাইমটা পর্যন্ত সেম, এখানে 7টার জায়গায় হয়তো 9টা হতে পারে, তারপরে আবার ইউ মে কন্ট্যাক্ট থেকে এক্সকারশন পর্যন্ত সেম। তাহলে একটা নোটিশের আমরা দেখছি প্রায় অর্ধেকটারও বেশি প্রত্যেক নোটিশের ক্ষেত্রে কমন থেকে যাচ্ছে। তাহলে আমরা যদি এই কমন সেন্টেন্সগুলো ভালো করে মনে রেখে দিই, মাঝে 4-5টা বাক্য, ছোট ছোট বাক্য, বেশি বড় করতে যাবে না, বড় লিখতে গিয়ে বা কঠিন কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে যেন ভুল না হয়। সহজ ভাষায় লেখার কোনো সমস্যা নেই, কঠিন ভাষা বা কঠিন সেন্টেন্স বা জটিল বাক্য লিখতে গিয়ে ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা যেন মাথায় থাকে। তার থেকে তোমরা একদম তোমাদের মতো সহজ সরল ভাষায় সঠিক বাক্যটা লিখে আসবে। তারপরে দেখো ডান দিকের নিচে কি লিখেছি, এসডি। তোমরা এখানে এসডির পরিবর্তে সিগনেচার এটাও লিখতে পারো, দিয়ে তোমার যেটা পুরো নাম, নিজের নাম, সেটা টাইটেল সহ এখানে লিখলে। তারপরে দেখো তোমার পদ যেটা কালচারাল সেক্রেটারি, এখানে তোমাকে প্রশ্নতে উল্লেখ করে দেওয়া থাকবে তোমার পদটা কি। কালচারাল সেক্রেটারি হতে পারে, তোমাকে বলতে পারে স্কুল ক্যাপ্টেন, যেটা তোমাকে বলবে পদটা সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করা থাকবে, সেটা লিখলে। তারপরে স্কুলের নাম, তোমার এবিসি হাই স্কুল আমি বলেছিলাম প্রথমে, এবিসি হাই স্কুল আমি লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। তারপরে দেখো বাম দিকেতে কাউন্টার সাইন্ড বাই, এটা অবশ্যই দিতে হবে, না হলে নোটিশটার কোনো ভ্যালু নেই। কারণ তুমি যদি একটা নোটিশ দাও অন্য স্টুডেন্টদের কাছে, সেটা পুরোপুরি গুরুত্বহীন যতক্ষণ না প্রধান শিক্ষক মহাশয় সেই নোটিশটাই সাইন করবেন। সেই জন্য কাউন্টার সাইন বাই হেডমাস্টার, তার নিচে দেখো শিল লিখে আমি গোল দাগ দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু এটা অবশ্যই করবে। আবার বলে দিচ্ছি দেখো, দোজ হু আর উইলিং টু জয়েন দিস এক্সকারশন কোমা, তারা যারা ইচ্ছুক এই ভ্রমণে যোগদান করতে, আর আক্সড তাদেরকে বলা হচ্ছে টু এনলিস্ট দেয়ার নেম, তাদের নামকে তালিকাভুক্ত করতে, অ্যালং উইথ ₹1000 ইচ, 1000 টাকা সহ, অ্যান্ড দেয়ার গার্জেন্স কনসেন্ট লেটার, এবং তাদের গার্জেনের বা অভিভাবকদের অনুমতিপত্র সহ, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে, বাই 15th জুন ইনস্ট্যান্ট, 15ই জুনের মধ্যে। উইলিং স্টুডেন্টস আর আক্সড, ইচ্ছুক ছাত্রছাত্রীদের বলা হচ্ছে টু অ্যাসেম্বল, জড়ো হতে, অ্যাট দ্য স্কুল প্রেমিসেস, বিদ্যালয় প্রাঙ্গণে, উইথিন 7 AM, 7টার মধ্যে। এটাও সেম বাক্য হবে, টাইমটা শুধু চেঞ্জ হবে। ফুল স্টপ। অন দ্য শিডিউল ডেট, নির্ধারিত তারিখে বা যে দিনটা নির্ধারিত হয়েছে নির্ধারিত দিনে। উইথ 2 সেটস অফ আউটফিটস, 2 জোড়া পোশাক, মেডিসিন ঔষধ, ওয়াটার বোতল জলের বোতল, টয়লেটরাইজ মানে হচ্ছে প্রসাধনী সামগ্রী, ইন দেয়ার কিটস তাদের ব্যাগের মধ্যে যেন থাকে। তারপরে ইউ মে থেকে যেমন আছে হুবহু এক হবে। ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে, ফর মোর ডিটেলস, ফুল স্টপ, পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, এবং আগ্রহপূর্ণ সহযোগিতা, উইল সাকসিড দ্য এডুকেশনাল এক্সকারশন, সফল করে তুলবে এই শিক্ষামূলক ভ্রমণকে। ফুল স্টপ। কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রেই এই সেন্টেন্সটা বা এই দুটো সেন্টেন্স সেম থাকবে। ডান দিকের নিচে এসডি লিখে বা সিগনেচার পুরোটাও লিখতে পারো, দিয়ে তোমার পুরো নাম, তোমার যে পদটা প্রশ্নতে মেনশন করা থাকবে সেটা লিখবে, তার নিচে স্কুলের নাম। এরপরে দেখো বাম দিকেতে কাউন্টার সাইন্ড বাই, তার নিচে হেডমাস্টার অবশ্যই লিখবে, তার নিচে শিল লিখে শিলটাকে একটা গোল দাগ দিয়ে দেবে, মানে শিলের যেমন স্ট্যাম্পের যেমন দাগ হয় গোল, সেরকম একটা মার্ক করে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ হচ্ছে এডুকেশনাল এক্সকারশন। এডুকেশনাল এক্সকারশন নিয়ে যদি নোটিশ পড়ে তার উত্তর কি হবে, বা অন্য নোটিশ তোমরা কিভাবে লিখবে, এই ফরম্যাটটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা দেখতে পেলাম প্রায় পুরো নোটিশটাই একই, 4-5টা বাক্য শুধু আলাদা। এই ফরম্যাট যদি মনে রাখো, যে কোনো নোটিশ তোমরা খুব সহজেই লিখতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি মাধ্যমিকে 2026 সালে যারা মাধ্যমিক দেবে, যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে, আমি পরপর এরকম ভিডিও আকারে আপলোড করে যাব, তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। আমি অলরেডি বেশ কয়েকটা রাইটিং আপলোড করেছি, কয়েকটা লেটার আর একটা নোটিশ আপলোড করেছি, যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব রাইটিংয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ,
দেখা হবে পরের ভিডিওতে।